দেখো সন্ধে হলেই মনে হয় যে মুখরোচক কিছু খাই। তো সেদিন চিকেন রান্না করেছিলাম, এখানে কিছু চিকেন রেখে দিয়েছিলাম, বোনলেস চিকেন যেটা ওইটুকু। তো ভাবছি আজকে এটা মোমো বানাবো। তো প্রথমে আমি আটা নিলাম, আমি যখনই বানাই তখনই আটা দিয়েই বানাই। তো পরিমাণ মতো একটু লবণ, একটু তেল দিয়ে প্রথমে একটু মথে নিব। তারপর অল্প অল্প করে একটু জল দিয়ে, নর্মাল টেম্পারেচারের জল, আস্তে আস্তে ডোটাকে মেখে নিব। ডোটা রেডি হয়ে যাবার পর এখানে আমি উপর থেকে একটু পরিমাণে সামান্য তেল দিয়ে দিব, যেন ডোটা ড্রাই না হয়ে যায়। ওদিকে ডোটা ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে আমি চিকেনটা এবার একটু প্রসেস করে নিব। তো এখানে আমি ছোট ছোট করে চিকেনটা একটু কেটে নিচ্ছি। সবগুলো এক সাইজ করতে হবে এমন কথা নেই, যার যেমন ইচ্ছে। অনেকে ব্লেন্ড করেও নেয়, তো আমি আজকে কেটেই নিলাম। তো চিকেন দিয়ে যে পুরটা তৈরি করবো তার জন্য এখানে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন কুচি, কাঁচামরিচ আর আদা জিরা বাটা। তো এগুলো দিয়ে চিকেনের পুরটা এখন তৈরি করব। আর এটা হচ্ছে চিকেনটা। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচটা। এভাবে আস্তে আস্তে সবগুলো হালকা একটু ভেজে নিব। তারপর এখানে আদা আর জিরা বাটাটা দিয়ে দিলাম। ওগুলো একটু ভালো করে ভাজা হওয়ার পর এখানে চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটা একটু নাড়াচাড়া করে তারপর এখানে আরো কিছু মশলা দিয়ে দিব। তার আগে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো সামান্য করে একটু হলুদ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাস্টে একটা ম্যাজিক মশলা অ্যাড করে দিলাম। এটা যার যেমন ভালো লাগে সেই অনুযায়ী দিতে পারো। এটাতে দিলে কি টেস্টটা একটু ভালো আসে এটাই। তারপর এখানে আমি লিচিগুলো কেটে নিয়েছি। এখন সবগুলো মোমো তৈরি করে নিব। মোমোর শেপ আছে অনেক, কিন্তু আমার কাছে এটাই সহজ লাগে, সেজন্য আমি এই শেপ দিয়ে সবগুলো বানাবো। এই শেপটা এমনিতেও খুব সহজে, পেছনের পার্টটা শুধু একটু টেনে টেনে সামনের পার্টটার সাথে একটু লাগিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে সবগুলো একসাথে পার্ট করে তারপর একটু রাউন্ড শেপের মতো দিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। এই তো হয়ে গেল। এভাবে একটা একটা করে সবগুলোই আমি তৈরি করে নিব। এই তো রেডি। এবার এখান থেকে কিছু স্টিম করে নিলাম আর কিছু ফ্রাই করে নিলাম। এই তো।